আমি একজন বিধবা নার্স। আমি প্রতিদিন নাইট ডিউটি করতাম একজন যুবকের কেবিনে, যে কিনা 6 মাস ধরে কোমায় আছে। একদিন সকালবেলা আমি ওই কেবিনে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম। বিষয়টি জানার জন্য আমি ভিডিও রেকর্ডিং করে রাখলাম রাতের বেলাতে। পরের দিন সকালবেলা ভিডিওটি দেখার পরে আমার মাথা যেন ঘুরে গেছে। কিছুদিন আগে আমার স্বামী মারা যায়। সে মারা যাওয়ার পরে আমি একেবারে ভেঙে পড়ি, অসহায় হয়ে পড়েছি। আমার দেওর ডাক্তার, সে এখানে আমাকে নার্সের চাকরি দিয়েছে। তার কিছুদিন পরে সে আমাকে একটি পুরুষ কেবিনে ডিউটি দিল। এরপরে সে আমাকে এটা বলে আশ্বস্ত দিল যে ভয়ের কিছু নেই, রোগী কোমায় আছে। এরপর থেকেই আমি সেই অচেতন লোকটার সেবা যত্ন করতে শুরু করে দিই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কি, আমি যখনই সকালে ঘুম থেকে উঠতাম তখন দেখতাম আমার এবং কোমায় থাকা পুরুষটির পোশাকে হলুদ রং লেগে থাকতো। আমার মনে সন্দেহ লাগলো, নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। তাই একদিন আমি চুরি করে ভিডিও রেকর্ডিং করে রাখি, ভিডিওটি দেখার জন্য রাতে কি হয়। পরদিন সকালবেলা আমি যখন ভিডিওটি প্লে করি তখন পুরো আসমান আমার মাথায় এসে ভেঙে পড়ে। কেননা পুরো ভিডিওটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল 6 মাস আগে যখন আমার স্বামী মারা যায় তখন আমার মা আমাকে নিতে এসেছিল। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি কিছুদিন পরে ওই মায়ের কাছে আমি বোঝা হয়ে যাব। প্রথম যেদিন হাসপাতালে ডিউটি করতে আসি সেই দিন আমার দেওর আমাকে বলল, আজকে তোমার ডিউটি একটি কোমায় থাকা রোগীর কেবিনে। আমি বললাম পুরুষ কেবিনে। তখন আমার দেওর বলল, সে অচেতন, তোমার কোনো ভয় নেই। আমি আর কোনো কথা না বলে আমি চলে গেলাম। গিয়ে দেখলাম একজন লম্বা চওড়া সুদর্শন পুরুষ নিস্তব্ধভাবে বিছানায় শুয়ে আছে। তার মুখে একটু অদ্ভুত হাসি ছিল, সে বহুদিন ধরে যেন ঘুমিয়ে আছে। তাকে দেখে আমার একটু মায়াই হলো। কতই বার বয়স হবে, পুরো জীবনটাই তো তার পড়ে আছে। আশেপাশে দেখলাম কাজ করার মতো কিছুই নেই, তাই আমি চেয়ারে বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লাম। আমি রাতে এসেছিলাম তো ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে দেখি আমার শরীরটা কেমন জানি ম্যাশ ম্যাশ করছে। এরপরে আমি আমার কাপড় ঠিক করতে লেগে দেখলাম আমার শরীরে এক অদ্ভুত দাগ লেগে আছে, তাও আবার হলুদ রং। আমি তো ভয় পেয়ে গেলাম, এই রংগুলো কোথায় থেকে আসলো। তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার দেওরকে গিয়ে বললাম, আমার কাপড়ে হলুদ রঙের দাগ লেগে আছে, এগুলো কি? তখন সে আমাকে ধমক মেরে বলল, চুপ করো, এসব কথা আর কখনোই বলবে না, বললে আমার চাকরি চলে যাবে। তখন আমাকে দেখে 2জন নার্স হাসাহাসি করছিল। তখন আমি বুঝেছিলাম যে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ভেজাল তো নিশ্চয়ই আছে। পরের দিন ডিউটিতে গিয়ে দেখি সেই রুমেই আবারও আমাকে ডিউটিতে ফেলা হয়েছে। এরপরে আমার দেওরকে গিয়ে আমি বললাম যে আমার এই রুমটি চেঞ্জ করে দিন। তখন সে আমাকে ধমকের সুরে বলল, আমি ইচ্ছে করেই তোমাকে ওই রুমে দিয়েছি। ওই রোগীটি যেহেতু কোমায় আছে, কোনো ঝামেলা নেই, কোনো ভিড় নেই, কোনো ভয় নেই। এর কিছুদিন পরে নির্দিষ্ট সময়ের জন্য আমার একটি রুটিন তৈরি হয়ে গেল। তারপরে হাসপাতালে এসে হাজিরা দিয়ে ওই রুমে ঢুকে পড়ি। রুমে অল্প আলো রেখে দিই আর চারদিকে মেশিনের পিপি শব্দ শোনা যায়। এদিকে রোগী চুপচাপ শুয়ে থাকতো, তার চোখের পাতা পর্যন্ত পড়তো না। একদিন রাতে একটু অদ্ভুত ঘটনা ঘটলো। আমি রুমটি পরিষ্কার করতে গিয়ে দেখি ড্রয়ার খোলা। ড্রয়ারের ভিতরে একটা ডায়েরি আর তেলের শিশি। ডায়েরি খুলে দেখলাম পুরো পেজটাই ফাঁকা, কিন্তু লাস্টের পেজে নীরবতা সবকিছুই শুনে ফেলে। এরপরে আমি যখনই আসতাম তখনই একটা করে বই নিয়ে আসতাম। ভাবলাম আমি এই বইটা আদিত্য নামের ওই রোগীটিকে পড়ে শোনাবো, কারণ আমি জানতাম কোমায় থাকা রোগীরা অন্তত শুনতে পাই। তাই আমি প্রতিদিন রাতে তার পাশে বসে এই বইটি পড়তাম। আদিত্য যখন ঘুমিয়ে পড়তো আমিও তখন বইটি রেখে ঘুমিয়ে পড়তাম। তারপরে ঘুম থেকে উঠে দেখতাম প্রতিদিনই আমার কাপড়ে হলুদ রংটি লেগে থাকে। প্রতিদিন আমার কাপড়ে হলুদ রং লাগা আমার কাছে এটি একটি রহস্যজনক মনে হচ্ছিল। এই কোমায় থাকা রোগীটি নাকি 5 মাস ধরে এখানে আছে, তার পরিবার নাকি তার খোঁজ খবর নেয় না। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, কোটি টাকার মালিক এই যুবক, অথচ তাকে কেউ দেখতে আসে না। এর পরের দিন আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে রইলাম। তার হাতের দিকে চোখ পড়তেই দেখলাম তার দাড়ি আর নখ যেন কিছুক্ষণ আগেই কাটা। দেখে মনে হচ্ছিল কেউ যেন কিছুক্ষণ আগেই কেটে দিয়ে গেছে। এইটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। হঠাৎ দেখলাম তার চোখের পাতাটা নাড়াচাড়া করছে। আমি সাথে সাথে মেশিনের দিকে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে। আমি একদিন ফার্মেসিতে ওষুধ আনতে গেছিলাম। সেখানকার ইনচার্জ আমাকে বলল, আদিত্য সাহেবের জন্য একটা স্পেশাল ওষুধ আছে, সেটা আপনি নিয়ে যান। এরপরে আমি বললাম, স্পেশাল কেন? কিন্তু লোকটি আমাকে কিছুই বলল না। আমি রাতের বেলায় ছেলেটার পাশে বসে উপন্যাস পড়তাম এবং তার সঙ্গ দিতাম। সে যখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তো আমিও ঠিক তখনই ঘুমিয়ে পড়তাম। কিন্তু প্রতিদিন সকালে উঠে দেখতাম সেই কাপড়ে হলুদ দাগ। একদিনের এক ঘটনা আমার খুবই আশ্চর্য লাগলো। একজন ওয়ার্ড বয় এসে আমাকে বলছে, আপনি অনেক সাহসী মহিলা। আমি বললাম, মানে কি? তখন সে আমাকে বলল, কিছুই না, এমনি বললাম ম্যাডাম। একদিন আমি ওই রুমের মেঝেতে পাতলা করে লবণ দিয়ে দিলাম।
যেন কোনো পোকামাকড় যাতায়াত করতে না পারে। কিন্তু সকাল হতেই দেখি লবণ এদিক ওদিক হয়ে আছে, আর আমার কাপড়ে আবারও সেই হলুদ দাগ লেগে আছে। এরপরে আমি বুঝে যাই এই রুমে কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। তাই আমি ভাবলাম আমার স্বামীর একটি পুরাতন ক্যামেরা আছে, সেই ক্যামেরাটি এনে আমি এই রুমে সেট করে রাখবো। একমাত্র সেই ক্যামেরাটাই আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। এটি পার্ট 1। পার্ট 2 লাগলে কমেন্টে জানান।